আমি শিল্পীদের উদ্দেশ্যে এবং আয়োজক কমিটির উদ্দেশ্যে দুটি কথা বলবো, বেদবি হলে মাফ করবেন। আশরাফ ভাই, আপনি কি আত্মসমর্পণকারী? সীমা মা, তুমি কি আত্মসমর্পণকারী? তাহলে এই মাসটা কি মাস? আয়োজক কমিটি যিনি উপস্থাপনাও করেছেন, অনুষ্ঠান পরিচালনা করেছেন, এই মাসটা কি মাস? এই মাসের তাৎপর্য কি আপনারা একবারও কি উপলব্ধি করেছেন, মুখ দিয়ে প্রকাশ করেছেন? আপনারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন, নাচানাচি গানাগানি সব শুনেন, আপনারা বিষয়বস্তুগুলো তুলে ধরেন না। আজকের দিনটা কি একবার চিন্তা করেন, কি রেখে আমার মহান রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন, কি রেখে গেছেন আমাদের জন্য? আল্লাহর নবী আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতন। একবার কি কোন শিল্পীর মুখে, আয়োজক কমিটির মুখে, অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন তাদের মুখে একবার কি আমরা শুনেছি? আমরা এখনো সময় আছে, সদা সত্য কথা বলি, সৎ কথা বলি, আল্লাহ আদেশ এবং নিষেধ আমরা মেনে চলবো। সবাইকে ধন্যবাদ। আপনার আগে বসেন। গান কত প্রকার এবং কি কি, আজকে শুধু সাইজের বাণী হবে, পাশাপাশি 2-4টি বিশেষ বিশেষ ব্যক্তির গান এখানে পরিবেশিত হবে। এখানে কোনো ফোক গান আজকে হবে না, কোনো নাচানাচি হবে না। আজকে যারা আসছেন, আজকের এই দিনটা স্মরণ করে এদের কাছ থেকে কিছু আদায় করে নেন। ওনারা যা কর্ম করেছেন, আমার কর্ম ফল আমাকেই ভোগ করতে হবে। বেদবি মাফ করবে মা। আশরাফ ভাই, ভুল হলে ক্ষমা করে দেবেন। সম্মানিত সুধী, বাংলার ইয়াং জেনারেশনের হার্থব সুইট সিঙ্গার, রসের ফুটা টুকটুকি বাউলের গানে সন্তুষ্ট হয়ে সুদূর বানিয়াজুরি হতে আগত আমার আত্মার পরমাত্মীয়, আমার দরদি কালাম ভাই টুকটুকি বাউলকে 1000 টাকা দিয়ে সম্মান জানিয়েছেন। সেই সঙ্গে কালাম ভাই, শিল্পীর মূল সত্তা হল যন্ত্রাংশ, এই যন্ত্র বিনে শিল্পী হল জিরো। সেই যন্ত্র সঙ্গীতের সহশিল্পীদের কালাম ভাই 1000 টাকা দিয়ে সবাইকে সম্মান জানিয়েছেন।